हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকে অত্যন্ত একটি শুভ দিন। আজকের দিনে শ্রী রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছিল। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে ষষ্ঠ পরিচ্ছেদ এর শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন, এই অধ্যায়টি আমরা অধ্যয়ন করব। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। আমরা চৈতন্য চরিতামৃত থেকে আজকে পাঠ করব ষষ্ঠ অধ্যায় প্রথম শ্লোক। কৃপা গুণরিহ কুগৃহান্ধকূপা দুদ্ধতভঙ্গ্যা রঘুনাথ দাসম হর্ষস্বরূপে বিদধে অন্তরঙ্গম শ্রীকৃষ্ণ চৈতন্য মাম প্রপদ্যে। বলছে অনুবাদে, যিনি কৃপারূপ রজ্জুর দ্বারা গৃহান্ধকূপ থেকে কৌশলে রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করে তাকে অন্তরঙ্গ ভক্ত করেছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আমি প্রপন্ন হই। 2 নম্বর শ্লোক। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দৈত্য চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় দৈত্য চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমান নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী দৈত্য প্রভু আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। এই মত গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নীলাচলে নানা লীলা করে নানা রঙ্গে। এভাবে গৌরচন্দ্র তার ভক্তদের নিয়ে নানাভাবে শ্রী জগন্নাথপুরীতে বিবিধ লীলা বিলাস করেছিলেন। যদ্যপি অন্তরে কৃষ্ণ বিয়োগ বাধায়, বাহিরে না প্রকাশ হয় ভক্ত দুঃখ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও কৃষ্ণ বিরহে অন্তরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, কিন্তু ভক্তদের দুঃখ হবে বলে তিনি বাহিরে তা প্রকাশ করতেন না। 5 উৎকট বিরহ দুঃখ যবে বাহিরে, তবে যে বৈকল্য প্রভুর বর্ণনা যায়। যখন উৎকট বিরহ বেদনা বাহিরে প্রকাশিত হতো, তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বৈকল্য হতো তা ভাষায় বর্ণনা করা যায় না। 6 নম্বর। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপেরও গান, বিরহ বেদনায় প্রভু রাখায় পরাণ। কৃষ্ণ বিরহে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বিরহ বেদনায় এইভাবে অধীর হতেন, তখন রামানন্দ রায়ের কৃষ্ণ কথা এবং স্বরূপ দামোদরের গান তাকে বাঁচিয়ে রাখত। দিনে প্রভু নানা সঙ্গে হয়ে অন্যমন, রাত্রিকালে বারে প্রভুর বিরহ বেদন। দিনের বেলায় ভক্তদের সঙ্গে থাকার ফলে তার মন কিছুটা বিক্ষিপ্ত থাকত, কিন্তু রাত্রিবেলা তার বিরহ বেদনা প্রবলভাবে বর্ধিত হতো। তার সুখ হেতু সঙ্গে রহে দুই জনা, কৃষ্ণ রস শোক গীতে করেন সান্ত্বনা। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামী তার সঙ্গে থাকতেন এবং শ্রীকৃষ্ণের লীলা বর্ণনাকারী বিভিন্ন শ্লোক আবৃত্তি করে এবং ভক্তির রস বর্ণনাকারীর গান শুনিয়ে তারা তাকে সান্ত্বনা দিতেন। শ্লোক নম্বর 9। সুবল্লে জয়ছে পূর্বে কৃষ্ণ সুখের সহায়, গৌর সুখ দান হেতু তৈছে রাম রায়। পূর্বে যেমন সুবল রাধারানীর
বিরহে ব্যাকুল শ্রীকৃষ্ণকে সান্ত্বনা দিতেন, তেমনি রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে সান্ত্বনা দিতেন। পূর্বে জয়ছে রাধার ললিতা সহায় প্রধান, হচ্ছে স্বরূপ গোসাই রাখে মহাপ্রভুর প্রাণ। পূর্বে শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ বিরহে ব্যাকুল হতেন, তখন যেন তার প্রধান সখী ললিতা তার সহায়তা করতেন, তেমনি স্বরূপ দামোদর গোস্বামী শ্রীমতী রাধারানীর ভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভুকে সান্ত্বনা দিয়ে বাঁচিয়ে রাখতেন। এই দুই জনার সৌভাগ্য কহন না যায়, প্রভুর অন্তরঙ্গ বলি যারে লোকে গায়। ছেলে রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামীর সৌভাগ্য ভাষায় বর্ণনা করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ বলে তারা বিখ্যাত। এই মত বিহারে গৌর লয়া ভক্তগণ, রঘুনাথ মিলন নেবে শুনো ভক্তগণ। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে লীলাবিলাস করছিলেন। হে ভক্তগণ, এখন আপনারা মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাসের মিলন কাহিনী শ্রবণ করুন। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলা, মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলা। পূর্বে রঘুনাথ দাস গোস্বামী যখন গৃহস্থ আশ্রমে ছিলেন, তিনি শান্তিপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন। তখন মহাপ্রভু কৃপা করে তাকে শিক্ষা দিয়েছিলেন। প্রভুর শিক্ষাতে তো দেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে রঘুনাথ দাস গোস্বামী লোক দেখানো বৈরাগী না হয়ে গৃহে ফিরে গিয়ে বাহ্য দৃষ্টিতে বিষয়ের মতো আচরণ করতে লাগলেন। ভিতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকাম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। অন্তরে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সম্পূর্ণরূপে বিষয়ের প্রতি বিরক্ত, এমনকি গৃহস্থ অবস্থাতেও, কিন্তু বাহিরে সেই বৈরাগ্যের ভাব প্রদর্শন না করে তিনি বিষয়ীর মতো সমস্ত কর্ম করে যেতে লাগলেন। তা দেখে তার পিতামাতা অত্যন্ত আনন্দিত হলেন। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা, প্রভুর পাশ চলিবারে উদ্যোগ করিলা। তিনি যখন খবর পেলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু মথুরা থেকে এসছেন, তখন তিনি তার কাছে যাওয়ার উদ্যোগ করলেন। নকালে মুলুকের এক ম্লেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুলুকের সে হয় চৌধুরী। সেই সময় একজন মুসলমান রাজকর্মচারী সপ্তগ্রামের কর সংগ্রহ চৌধুরী হয়ে এসেছিলেন। পূর্বে মুসলমানদের রাজত্বকাল চৌধুরী উপাধিপ্রাপ্ত রাজকর্মচারী প্রজাদের কাছ থেকে কর আদায় করে তার 1/4 লাভ গ্রহণ করে ব্রহ্মাধিকারীকে খাজনা দাখিল করতেন। 18 হিরণ্যদাস মুলুক নিল মকররির করিয়া, তার অধিকার গেল মরে সে দেখিয়া। রঘুনাথ দাস গোস্বামীর জ্যেষ্ঠ তাত হিরণ্যদাস যখন সপ্তগ্রাম মুলুকের কর আদায়ের কার্যে স্থিরভাবে বন্দোবস্ত করে নিলেন, তাতে মুসলমান চৌধুরীর সমস্ত লাভ নষ্ট হয়ে গেল। তাই সে মর্মান্তিকভাবে ঈর্ষাপরায়ণ হল। 12 লক্ষ দেয় রাজা, সাধে 20 লক্ষ, সে তুরুক কিছু না পাইয়া হইল প্রতিপক্ষ। হিরণ্যদাস 20 লক্ষ মুদ্রা আদায় করে চতুর্থাংশ মানে 5 লক্ষ বাদে 15 লক্ষ দাখিল করার পরিবর্তে 12 লক্ষ দিচ্ছিলেন। তাই সেই তুরুক তার প্রাপ্য লভ্যাংশে বঞ্চিত হয়ে তাদের বিরোধী হল।
করি। রাজঘরে কৈফিয়ত দিয়া উজিরে আনিল, হিরণ্যদাস পলাইল রঘুনাথেরে বান্ধিল। সেই চৌধুরী রাজকোষে গোপন কৈফিয়ত দিয়ে হিরণ্যদাসকে গ্রেপ্তার করার জন্য উজিরকে নিয়ে এলো। তখন হিরণ্যদাস সেখান থেকে পালিয়ে যান এবং রঘুনাথ দাসকে বন্দী করে নিয়ে যান। প্রতিদিন রঘুনাথে করায় ভৎসনা, বাপ জ্যাঠারে আনো নহে পাইবা যাতনা। প্রতিদিন সেই মুসলমান চৌধুরী রঘুনাথ দাসকে ভৎসনা করে বললেন, তোমার বাবা এবং জ্যাঠাকে নিয়ে এসো, তা না হলে তোমাকে নির্যাতন করা হবে। মারিতে আনায় যদি দেখে রঘুনাথে, মন ফিরি যায় তবে না পারে মরিতে। সেই চৌধুরী যখন তাকে মারবার জন্য নিয়ে আসতেন, তখন রঘুনাথের মুখ দেখে তার মন ফিরে যেত, তখন তিনি তাকে মারতেন না। বিশেষে কায়স্থ বুদ্ধ অন্তরে করে ডর, মুখে তার যে গার্জে মারিতে সভায় অন্তর। প্রকৃতপক্ষে সেই চৌধুরী রঘুনাথ দাসকে ভয় করতেন, কেননা রঘুনাথ দাস ছিলেন কায়স্থ, তাই তিনি মুখে তর্জন গর্জন করতেন, কিন্তু তাকে মারতে ভয় পেতেন। তাৎপর্য কি বলা হয়েছে, রঘুনাথ দাস ছিলেন অতি কায়স্থ, সম্ভ্রান্ত কায়স্থ পরিবারের সন্তানের স্থান, লোকেদের উপর তাদের যথেষ্ট প্রভাব ছিল, তাই সেই চৌধুরী অজিত তাকে মারতে ভয় পেতেন। মুখে তর্জন গর্জন করলে তাকে মারতে সাহস করতেন না। সে কায়স্থ সম্প্রদায়ের সাধারণত অতি বুদ্ধিমান, বৈষয়িক ব্যাপারে অত্যন্ত পারদর্শী। তবে রঘুনাথ কিছু চিন্তিলা উপায়, বিনীতি করিয়া কহে সেই ম্লেচ্ছ উপায়। আমার পিতা জ্যাঠা হয় তোমার দুই ভাই, ভাই ভাই তোমরা কলহ করো সর্বদাই। কভু কলহ কভু প্রীতি হার নিশ্চয় নাই, কালিপন তিন ভাই হইবা এক ঠাই। আমি জৈসে পিতার তৈছে তোমার বালক, আমি তোমার পাল্য তুমি আমার পালক। পালক হইয়া পারলে রে তাড়িতে না ঘুরায়, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। কি বলছি, তখন রঘুনাথ দাস একটি উপায় উদ্ভাবন করলেন এবং বিনীতভাবে সেই মুসলমান চৌধুরীকে বললেন, আমার পিতা এবং জ্যাঠা আপনার দুই ভাই, ভাই ভাই আপনারা সর্বদা কলহ করেন, কখন যে আপনাদের কলহ হয় আর কখন যে প্রীতি হয় তার কোনো নিশ্চয়তা নেই। কালকেই আপনারা তিন ভাই এক ঠাঁই হবেন। আমি যেন আমার পিতার পুত্র, তেমনি আপনারও পুত্র। আমি আপনার পাল্য আর আপনি আমার পালক। পালক হয়ে পাল্যকে নির্যাতিত করা উচিত নয়। আপনি তো সমস্ত শাস্ত্রে জানেন, আপনি যথার্থ একজন জীবতের মহাত্মা। এত শুনে সেই ম্লেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বাহি অশ্রু করে কাঁদিতে লাগিল। রঘুনাথ দাস গোস্বামী সেই আবেদন শুনে সেই মুসলমান মন আর্দ্র হইল এবং তিনি কাঁদতে লাগলেন, তার দাড়ি বহে অশ্রু ঝরে পড়তে লাগলো। ম্লেচ্ছ বলে আজি হইতে তুমি মোর পুত্র, আজি ছাড়াইমু তোমা করি এক সূত্র। সেই মুসলমান চৌধুরী তখন রঘুনাথ দাসকে বললেন, আজ থেকে তুমি আমার পুত্র, আজ কোনো এক উপায়ে আমি তোমাকে মুক্ত করব। উজিরে কহিয়া রঘুনাথে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিল। তোমার জ্যাঠা নির্বুদ্ধি 8 লক্ষ খায়, আমি ভাগি আমারে কিছু দিবাই পুরাই। উজিরকে বলে চৌধুরী রঘুনাথ দাসকে ছাড়ালেন এবং গভীর প্রীতি সহকারে তাকে বলতে লাগলেন, তোমার জ্যাঠা নিতান্ত নির্বোধ, সে 8 লক্ষ মুদ্রা নিজে গ্রহণ করে, কিন্তু আমি একজন ভাগীদারি, তার এক অংশ আমাকে তার দেওয়া উচিত। যাহা তুমি তোমার জ্যাঠারে মিলাহ আমারে, যে মতে ভালো হয় করুণ তার দিলু, করুণ ভার দিলু তারে। এখন তুমি ঘরে ফিরে যাও এবং তোমার জ্যাঠার সঙ্গে আমার সাক্ষাতের আয়োজন করো, তিনি যা ভালো বোঝেন তা করুন।
সেই ভার আমি তোমাকে দিলাম। রঘুনাথ আসি তবে জ্যাঠারে মিলাইল, মৃত্যু সহিত বশ হইল, সব শান্ত হইল। রঘুনাথ দাস তখন তার জ্যাঠাকে চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করালেন। তাদের দুজনের মধ্যে আপস মীমাংসা হলো এবং সব শান্ত হলো। এই মতো রঘুনাথের বৎসরেক গেল, দ্বিতীয় বৎসরে পালাইতে মন করিল। এভাবে রঘুনাথ দাস 1 বছর পাকা বিষয়ী মতো আচরণ করে কাটালেন, কিন্তু তার পরের বছর তার পালাইতে ইচ্ছা হলো। রাত্রে উঠি একলা চলিল পালাইয়া, দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া। একদিন রাত্রে উঠে তিনি একলা পালিয়ে গেলেন, কিন্তু দূর থেকে তার পিতা তাকে ধরে আনলেন। এই মতে বারে বারে পালাই ধরি আনি, কানে তবে তার মাতা কহে তার পিতা স্বামী। এই মতে বারে বারে পালাই ধরি আনে, তবে তার মাতা কহে তার পিতা শোনে। পুত্র বাতুল হইল ইহার রাখহ বাঁধিয়া, তার পিতা কহে তারে নির্বিঘ্ন হইয়া। ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এই সব বান্ধিতে নারিলে কোত যার মন। ধুরির বন্ধনে তারে রাখিবাকে মধ্যে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে যাহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। চলছে এইভাবে তিনি বারবার পালিয়ে যেতেন এবং তার পিতা তাকে ধরে আনতেন। তখন রঘুনাথ দাসের যা তার পিতাকে বললেন, আমাদের এই পুত্রটি পাগল হয়ে গেছে, একে দড়ি দিয়ে বেঁধে রাখো। তখন অত্যন্ত বিষণ্ণ হয়ে তার পিতা উত্তর দিলেন, ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী, এইসব যাকে বাঁধতে পারল না তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবে কি করে? জন্মদাতা পিতা প্রারব্ধ খণ্ডন করতে পারে, এর প্রতি চৈতন্যচন্দ্রের কৃপা হয়েছে। চৈতন্যচন্দ্রের প্রেমে যে পাগল হয়েছে তাকে কে ধরে রাখতে পারে? তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিলা দিনে। তখন রঘুনাথ দাস মনে কিছু বিবেচনা করিলেন এবং তার পরের দিন তিনি নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আরো বহুজন। পানিহাটি গ্রামে রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর দর্শন পেলেন, সঙ্গে তার বহু কীর্তনিয়া সেবক এবং বহু অনুগামী ছিলেন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে। গঙ্গার তীরে একটি গাছের তলায় এক পিণ্ডার উপরে নিত্যানন্দ প্রভু বসেছিলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কোটি কোটি সূর্যের মতো জ্যোতির্ময়। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মৃত। নিত্যানন্দ প্রভুকে ঘিরে উপরে নিচে বহু ভক্ত বসিয়াছিলেন, তার প্রভাব দর্শন করে রঘুনাথ দাস অত্যন্ত বিস্মিত হলেন। দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ। দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে
দণ্ডবোধ করে পড়ে রইলেন। তখন নিত্যানন্দ প্রভুর সেবক তাকে বললেন, রঘুনাথ আপনাকে দণ্ডবোধ করছে প্রভু। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিমু দণ্ডন। তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, এতদিনে তুই দর্শন দিলি, আয় আয়, আজ আমি তোকে দণ্ড দেব। ভোরবেলায় তোহার নিকটে না করে গমন, অপরশিয়া তার মাথে প্রভু ধরিলা চরণ। নিত্যানন্দ প্রভু তাকে ডাকলেন, কিন্তু রঘুনাথ দাস তার কাছে গেলেন না। তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে এসে তার মাথায় তার শ্রীপাদপদ্ম স্থাপন করলেন। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না এসো চোরা, ভাগো দূরে দূরে, আজ লাগো পাইয়াছি দণ্ডিমতো মারে। দধিচিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। কৌতুক প্রিয় নিত্যানন্দ প্রভু স্বাভাবিকভাবে অত্যন্ত দয়াময়। রঘুনাথ দাসের প্রতি সদয় হয়ে তিনি বললেন, তুই ঠিক একটা চোরের মতো, আমার কাছে না এসে দূরে দূরে পালিয়ে বেড়াস। আজ আমি তোর নাগাল পেয়েছি, তাই আমি তোকে দণ্ড দেব। আজ তোকে আমার নিজজনদের দধিচিরা খাওয়াতে হবে। সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হলেন। সেইক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষদ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। রঘুনাথ দাস তৎক্ষণাৎ তার লোকেদের গ্রামে পাঠালেন ভক্ষদ্রব্য সব কিনে আনার জন্য। চিরা দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনায়া চৌদিকে ধরিলা। চিরা দধি দুধ সন্দেশ চিনি কলা আদি সমস্ত দ্রব্য আনিয়া রঘুনাথ দাস গোস্বামী চারিদিকে সেগুলি রাখলেন। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। মহোৎসব হচ্ছে শুনে অসংখ্য ব্রাহ্মণ এবং সজ্জন দেখতে সেখানে আসতে লাগলেন। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, শত দুই চারি হল না তাহা নাইল। এভাবে লোক বাড়তে দেখে রঘুনাথ গোস্বামী অন্য গ্রাম থেকে আরো সামগ্রী আনলেন। তিনি প্রায় 2-4 শত গোল মাটির পাত্র হলনা আনলেন। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভুর লাগি চিরা ভিজাই তাতে। তিনি 5-7টি বড় বড় মাটির পাত্র আনলেন এবং একজন ব্রাহ্মণ সেই পাত্রগুলোতে চিরা ভিজাতে লাগলেন। এক ঠাঁই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। এক স্থানে গরম দুধে চিরা ভিজিয়ে তার অর্ধেক দধি চিনি ও কলার সঙ্গে মেশানো হলো, আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। আর অর্ধেক ঘন দুধের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে চাপা কলা, চিনি, ঘি এবং কর্পূর মেশানো হলো। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, সাতকুণ্ডী বিপ্রতার আগেতে ধরিলা। নিত্যানন্দ প্রভু যখন নতুন ধুতি পরে পিণ্ডার উপর বসলেন, তখন 7টি বড় বড় মাটির পাত্র ব্রাহ্মণ তার সামনে রাখলেন। চৌবুতারা উপরে যত প্রভুর নিজ গণে, বড় বড় লোক বসিলা মণ্ডলী রচনে। চাতালের উপর নিত্যানন্দ প্রভু নিজ জন এবং বড় বড় সমস্ত লোকেরা মণ্ডলী রচনা করে বসলেন। রামদাস, সুন্দরানন্দ দাস গদাধর, মুরারি কমলাকর, সদাশিব পুরন্দর। তাদের মধ্যে ছিলেন রামদাস, সুন্দরানন্দ, গদাধর দাস, মুরারি, কমলাকর, সদাশিব এবং পুরন্দর।
জয় জগদীশ পরমেশ্বর দাস, মহেশ গৌরী দাস, হর কৃষ্ণ দাস। ধনঞ্জয় জগদীশ পরমেশ্বর দাস, মহেশ গৌরী দাস এবং হরকৃষ্ণ দাসও সেখানে ছিলেন। উদ্ধারণ দত্ত আদি যত নিজগণ, উপরে বসিলা সব কি করে গণন। উদ্ধারণ দত্ত ঠাকুর প্রমুখ নিত্যানন্দ প্রভুর সমস্ত নিজজনেরা উপরে বসিলেন, তাদের সংখ্যা কে গণনা করতে পারে। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবারে উপরে বসাইলা। সেই উৎসবের কথা শুনে যত ব্রাহ্মণ পণ্ডিত এবং পুরোহিত এসেছিলেন, নিত্যানন্দ প্রভু তাদের সম্মান প্রদর্শন করে উপরে বসিয়েছিলেন। দুই দুই মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিরা আর দধি চিরা কইল। সকলে দুটি করে মৃৎপাত্র দেওয়া হয়েছিল, তার একটি দুগ্ধ চিরা আর অন্যটি দধি চিরা দেওয়া হয়েছিল। আর যত লোক সব চৌতরার তলানে, মণ্ডলী বন্ধে বসিলা তার না হয় গণনে। বলছে অন্য আর সকলে চবু তারার তলায় মণ্ডল আকারে বসেছিল, তাদের সংখ্যা গণনা করা যাচ্ছিল না। এক এক জানারে দুই দুই হেলনা দিল, দধি চিরা দুগ্ধ চিরা দুইতে ভিজাইল। এক একজনকে দুটি দুটি করে হরিনাম মানে হচ্ছে মাটির পাত্র দেওয়া হলো এবং তাতে দধি চিরা ও দুগ্ধ চিরা পরিবেশন করা হয়েছিল। কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া, দুই হলনা চিরা ভিজায় গঙ্গা তীরে গিয়া। কোন কোন ব্রাহ্মণ উপরে স্থান না পেয়ে গঙ্গার তীরে গিয়ে দুই হলনায় চিরা ভিজিয়েছিলেন। তীরে স্থান না পাইয়া আর কতজন, জলে নামি দধি চিরা করয়ে ভক্ষণ। বলছে আর কয়েকজন তীরে স্থান পেয়ে জলে দাঁড়িয়ে দধি চিরা ভক্ষণ করেছিলেন। কেহ উপরে কেহ তলে কেহ গঙ্গা তীরে, 20 জন 3 ঠাই পরিবেশন করে। কেউ উপরে বসেছিলেন, কেউ তলায় বসেছিলেন এবং কেউ গঙ্গা তীরে বসেছিলেন। 20 জন লোক এই 3 জায়গায় পরিবেশন করছিলেন। হেনকালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিল দেখি হইয়া বিস্মিত। সেই সময় রাঘব পণ্ডিত সেখানে এসে উপস্থিত হলেন এবং সেই অবস্থা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে হাসতে লাগলেন। নেশা করি নানামত প্রসাদ আনিল, প্রভুরে আগে দিয়া ভক্তগণে বাটি দিল। অন্য স্পর্শে দূষিত নয় এরকম বিধি প্রকার প্রসাদ এনে তিনি নিত্যানন্দ প্রভুর সামনে রাখলেন এবং তারপর তা ভক্তদের বিতরণ করাইলেন। প্রভুরে কহে তোমা লাগি ভোগ লাগাইলা, তুমি ইহা উৎসব করো ঘরে প্রসাদ রহিলা। রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে বললেন, তোমার জন্য আমি আমার গৃহে ভোগ নিবেদন করেছি আর তুমি এখানে উৎসব করছো, আর এদিকে আমার ঘরে প্রসাদ রয়েছে। প্রভু কহে দ্রব্য দিনে করিয়া ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিব ভক্ষণ। উত্তরে নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, এসব দ্রব্য আমি দিনের বেলায় ভোজন করব আর রাত্রে তোমার ঘরে প্রসাদ ভক্ষণ করব। গোপ জাতি আমি বহু, গোপ গণ সঙ্গে আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। জাতিতে আমি গোপ, তাই গোপীদের সঙ্গে নিয়ে এইভাবে নদীর তীরে পুলিন ভোজন করতে আমার খুব আনন্দ হয়। রাঘবে বাসাইয়া দুই কুণ্ডি দেওয়াইলা, বিধ চিরা তাতে ভিজাইলা। নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে বসালেন এবং তাকেও দুটি পাত্র দিলেন, সেই দুই পাত্রে 2 হাড় চিরা ভেজানো ছিল। সকল লোকের চিরা পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। এভাবে যখন সকলকে পরিবেশন করা হলো তখন নিত্যানন্দ প্রভু ধ্যানে শ্রীমান মহাপ্রভুকে নিয়ে এলেন।
মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবারে চিরা দেখিতে লাগিলা। যখন চৈতন্য মহাপ্রভু এলেন তখন নিত্যানন্দ প্রভু উঠলেন এবং তাকে সঙ্গে নিয়ে সকলের চিরাদধি পর্যবেক্ষণ করতে লাগলেন। সকল কুণ্ডির হলনাই চিরার এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। প্রতিটি পাত্র থেকে নিত্যানন্দ প্রভু এক এক গ্রাস চিরা তুলে নিয়ে পরিহাস করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। শ্রী মহাপ্রভু আর এক গ্রাস লয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে এক এক গ্রাস চিরা তুলে নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিতে লাগলেন এবং হাসতে হাসতে তাকে তা খাওয়াতে লাগলেন। এই মতো নিতাই বলে সকল মণ্ডলে দণ্ডাঙ্গ রাখো বৈষ্ণব সকলে। এইভাবে নিত্যানন্দ প্রভু সকল মণ্ডলে বেড়াতে লাগলেন এবং সমস্ত বৈষ্ণবেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রঙ্গ দেখতে লাগলেন। কি করিয়া বেড়াই ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পাই কোন ভাগ্যবানে। নিত্যানন্দ প্রভু যে কি করে বেড়াচ্ছেন তা কেউ বুঝতে পারছিলেন না, কেবল যারা অত্যন্ত ভাগ্যবান তারাই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পেরেছিলেন। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, চারি কুণ্ডি আরো আচিরা রাখিলা ডাহিনী। তখন নিত্যানন্দ প্রভু হেসে আসনে বসলেন এবং চার কুণ্ডি আতপ চিরা আর ডান দিকে রাখলেন। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইল, দুই ভাই তবে চিরা খাইতে লাগিল। আসন দিয়া নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বসালেন এবং দুই ভাই তখন চিরা খেতে লাগলেন। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার সঙ্গে খেতে দেখে নিত্যানন্দ প্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং নানা প্রকার ভাবাবেশ প্রকাশ করিলেন। আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি করিল ভুবন। নিত্যানন্দ প্রভু সকলকে আদেশ দিলেন, হরিনাম উচ্চারণ করতে করতে তোমরা সকলে ভোজন করো। তখন হরি হরি ধ্বনিতে ভুবন পূর্ণ হলো। হরি হরি বলি বৈষ্ণব করয় ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। হরি হরি বলে বৈষ্ণবেরা ভোজন করতে লাগলেন এবং তখন সকলের যমুনার তীরে উপসখাদের সঙ্গে কৃষ্ণ ও বলরামের পুলিন ভোজনের কথা মনে পড়ল। নিত্যানন্দ মহাপ্রভু কৃপাল উদার, রঘুনাথের ভাগ্য এত কইলা অঙ্গীকার। শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু ও উদার। রঘুনাথ দাসের পরম সৌভাগ্যের ফলে তারা তার কাছ থেকে এত কিছু গ্রহণ করলেন। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করাই পুলিন ভোজন। নিত্যানন্দ প্রভুর প্রভাব এবং কৃপা কে জানতে পারে? তার এমনই প্রভাব, তিনি চৈতন্য মহাপ্রভুকে আনিয়ে গঙ্গার তীরে পুলিন ভোজন করিয়াছিলেন। শ্রীরাম দাসা দিগ প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান কইলা। শ্রীরাম দাস প্রমুখ সমস্ত অন্তরঙ্গ ভক্ত যারা ছিলেন গোপবালক, তাদের গঙ্গার তীরকে যমুনা পুলিন বলে মনে হয়েছিল। মহোৎসব শুনি পসারি নানা গ্রাম হইতে, চিরাদধি সন্দেশ কলা আনিল বেচিতে। মহোৎসব হচ্ছে শুনে নানা গ্রাম থেকে সমস্ত পসারিরা চিরা, দই, সন্দেশ, কলা ইত্যাদি নিয়ে সেখানে তা বিক্রি করতে এলো। যত দ্রব্য লইয়া আইসে সব মূল্য করি লয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়াই। যে যা নিয়ে এসেছিল রঘুনাথ দাস গোস্বামী তার সব দাম দিয়ে কিনে নিয়েছিল এবং তাদের কাছ থেকে কিনে তাদেরকে সেগুলো খাইয়েছিল।
কৌতুক দেখিতে আইল যত যত জন, সেই চিরাদধি কলা করিল ভক্ষণ। আর যারা সেখানে মজা দেখতে এসেছিল তাদেরও সেই চিরাদধি কলা খাওয়ানো হলো। ভোজন করি নিত্যানন্দ আচমন কইলা, চারি কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলা। ভোজন করে নিত্যানন্দ প্রভু আচমন করিলেন এবং রঘুনাথ দাসকে সেই 4টি কুণ্ডির অবশিষ্ট দিলেন। আর 3 কুণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্তে দিল। আর 3টি কুণ্ডিকায় যা অবশিষ্ট ছিল তা এক ব্রাহ্মণ একটু একটু করে সমস্ত ভক্তকে দিলেন। পুষ্পমালা বিপ্র আনি প্রভু গেল দিল, পুষ্পমালা বিপ্র আনি প্রভু গলে দিল, চন্দন আনি প্রভুর সর্বাঙ্গে লেপিল। তারপর এক ব্রাহ্মণ একটি পুষ্পমালা নিত্যানন্দ প্রভুর গলায় দিলেন এবং তার সর্বাঙ্গে চন্দন লেপন করলেন। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করয়ে চরবন। একজন সেবক তাম্বুল এনে নিত্যানন্দ প্রভুকে দিলেন এবং হেসে হেসে নিত্যানন্দ প্রভু তা চর্বণ করলেন। মালা চন্দন তাম্বুল শেষ যে আছিল, সে হস্তে প্রভু তাহা সবাকারে বাটি দিল। মালা চন্দন তাম্বুল যা অবশিষ্ট ছিল তা নিত্যানন্দ প্রভু নিজের হাতে সমস্ত ভক্তদের ভেটে দিলেন। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পায়া, আপনার গণ সহ খাইল বাটিয়া। নিত্যানন্দ প্রভুর অবশিষ্ট পেয়ে রঘুনাথ দাস মহা আনন্দে তার আপনজনদের সঙ্গে তা বন্টন করে ভোজন করলেন। এই তো কহিনু নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব নামে খ্যাতি যাহার। এইভাবে আমি নিত্যানন্দ প্রভুর লীলা বিলাস বর্ণনা করলাম, যা চিরাদধি মহোৎসব নামে খ্যাত। জয় নিত্যানন্দ প্রভু কি জয়। তাই আমরা আজকে চিরাদধি মহোৎসব উপলক্ষে এই 100টি শ্লোক অধ্যয়ন করলাম। আশা করি সকলে খুব আনন্দিত হয়েছেন। জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়।